জোরে করে আল্লাহু আকবার। মুসা, ও পয়গম্বর মুসা, আমি যদি ঘুমায় যাই পৃথিবী সব কিছু তছনছ হয়ে যাবে। এক কেমন হবে, সব ধ্বংস হয়ে যাবে। এর একটা এক্সাম্পল আপনারা শুনেন। এক মহিলা পেটের ব্যথা শুরু হয়েছে। কি ব্যথা? এই কথা বলেন না, কি ব্যথা? পেটের ব্যথা। লোকটা ছিল হিন্দু, মহিলাটাও হিন্দু। লোকটা যায় ডাক্তারের কাছে দেখাইছে মেয়েকে, কবিরাজের কাছে গিয়েছেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন, কোথাও ভালো হয় না। ঘুরতে 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 একদিন ওই লোকটা মসজিদের পাশে দিয়া যায়। কিসের পাশে দিয়া? কতক্ষণ না, কিসের পাশে দিয়া? মসজিদের পাশে দিয়া যায়। হঠাৎ করে তার স্মরণ হইল, হায় রে, দুনিয়ার বহু জায়গাতে গিয়েছি, একটু মুসলমানের দরবারে, আল্লাহর মুসলমানের খোদা, তার কাছে একটু যায়। আমি লাট মানাত উজ্জাত কত মূর্তির কাছে গেলাম, কত ডাক্তার এমবিবিএস দেখাইলাম, কেউ তো আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারলো না। এখন যায় দেখি মুসলমানের খোদার কত পাওয়ার। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের খোদার পাওয়ার আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আই হিন্দু লোকটা মসজিদের ভিতরে প্রবেশ করে গেছে, গিয়া উযু কালাম জানে না, হাত পা গুলা দয়া মসজিদের বারান্দায় যায় পড়ে গেছে, সেজদার অবস্থায় পড়ে গেছে। পরে ডাক দেয়া বলে, ও মুসলমানের খোদা, ও আল্লাহ, আমি তো জীবনে তোমাকে কোনোদিন আল্লাহ বলে ডাক দেই না। মুসা, ওই লোকটা ডাকতেছে, আল্লাহ, জীবনে কোনোদিন আপনার ইবাদত করি নাই। ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা, গভীর রাত্র হয়ে গেছে, কোথাও যাইতেছি, কত ডাক্তারের কাছে গেলাম, কত ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, কত রোগী, কত কবিরাজের কাছে গেলাম। ও মুসলমানের খোদা, ওইখানে যাওয়ার পরও আমার মেয়ের পেটের ব্যথা ভালো হচ্ছে না। এখন আমি দেখব মুসলমানের খোদা নাকি অনেক পাওয়ারফুল। আপনি আসমান জমিন সব বানাইছে। আসমান কে বানাইছে? আর জোরে কোন কে বানাইছে? আসমান কে বানাইলো? জমিন কে বানাইলো? আমাদেরকে কে বানাইলো? আল্লাহ। আমি জীবনে তোমাকে কোনোদিন আল্লাহ বলে ডাকি নাই, তোমার ইবাদত কোনোদিন করি নাই। শুনেছি আপনি নাকি সব কিছুর খোদা। ও আল্লাহ, ইবাদত কিভাবে করা লাগবে তাও জানি না, ওযু কিভাবে করা লাগবে তাও জানি না। তবে আমি মসজিদে এসে গেলাম, এটা তো আপনার ঘর। আপনি, আমি দেখব আপনি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারেন কি পারেন না। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা কি কোন আল্লাহ পারবনি? কথা কোন দিয়ে পারবনি? আল্লাহ যদি ইচ্ছা করে কোনো ডাক্তারের কাছে লাগবো, কোনো কবিরাজের কাজ লাগবো, কোথাও কোনো ওষুধের প্রয়োজন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কুদরতি ভাবে ডাক দিল, এ হিন্দু রে, তুই আমার কাছে চাইতে আসছি, অনেক জায়গায় গিয়েছিস, দেশের বিভিন্ন প্রান্তরে। যেহেতু আমার দরবারে এসে গেছিস, যা আজীবনের জন্য আবাদুল আবাদের জন্য তোর মেয়ের পেটের ব্যথা আমি আল্লাহ ভালো করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, কথা শোনার পরে কুদরতি আওয়াজ শুনে ওই লোকটা দৌড়াইয়া বাবার মায়ের দিকে যাইতেছে, মেয়ের দিকে যায় বলতেছে, মা, ও আমার মা গো, তোমার পেটের ব্যথা ভালো হয়েছে কিনা? এই কথা বলবে কি, এই মনে মনে ভাবতেছে বলবে, কিন্তু দেখা যায় আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মেয়েটা ঘর থেকে বাইর হইয়া বাবার সন্ধানে আছে, একবার করে যে একবার বাহির হয়ে যায়, একবারে সুস্থ। বলতেছেন, ও আমার বাবা, বাবা গো, আপনার অপেক্ষায় আছি গো বাবা। ও বাবা, আজকে আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন গো বাবা? আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা চিরতরে ভালো হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও আমার মেয়ে গো, আমি এমন এক ডাক্তারের কাছে গেছি গো, তুমি কি ওই ডাক্তারের কাছে যাইতে চাও? সুবহানাল্লাহ জোরে কোন। বলে, হ্যাঁ অবশ্যই যাইতে চাই। ও আমার বাবা,
ডাক্তারের গোলাম আজীবনের জন্য হয়ে যাব। বাবা গো, আপনি তাড়াতাড়ি তার কাছে নিয়ে যান। ওই হিন্দু লোকটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এটা কোনো দুনিয়ার কোনো ডাক্তার না গো মা, এটা হলো মুসলমানের খোদা। জোরে কোন আল্লাহু আকবার। ও মা, জীবনে বহু ভুল করেছি, তোমাকেও ভুল পথে চালাই আছি। মা গো, চলো গোসল করে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, যায় কালিমা পয়রা আজীবনের জন্য ওই খোদার গোলাম হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে কাকে ভয় করবো? জোরে কোন। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই বান্দারা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গ নাও। কাদের সঙ্গ নাও? জোরে কোন, কাদের সঙ্গ নাও? নেককারদের। বলেন নেককারদের সঙ্গ কেন নেব? কবি বলেন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনান, সুহবতে সালেহ তুরা তালেহ কুনান। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক না ঠিক? ভালো মানুষের সাথে যখন চলবো আমি ভালো হয়ে যাব, খারাপের সাথে চললে একদিন খারাপের আসরটা আমার উপর আপনার উপর পড়বে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, হে ইমানদাররা, তোমরা নেককারদের সঙ্গ নাও, ওলামায়ে কেরামের সুহবতে যাও, দ্বীনি মাদ্রাসায় যাও, তোমার দান সদকাগুলা করো, তুমি দ্বীনের পথে চলো। আমার বাবারা, বাবারা, অনেক কষ্ট করে মাদ্রাসায় দান করতেছেন, অনেক কষ্টের মধ্যে টাকার পর দেশে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন এই মাদ্রাসার জন্য, বিভিন্ন মাদ্রাসার জন্য, বিভিন্ন মসজিদের জন্য। আপনি ভাবতেছেন এটা বিফলে যাইতেছে। না না, বিফলে যায় নাই। জীবনে বহু টাকা খরচ করেছেন, জীবনে অনেক টাকা নষ্ট করেছেন। এগুলা এই পথে সেই পথে, এগুলা কিন্তু হাসর ময়দানে আপনার সাথে যাবে না। কিন্তু যদি আপনি নেক আমল করে যান, মাদ্রাসায় মসজিদে দান করে যান, এই টাকাগুলা হাসরের ময়দানে আপনার সঙ্গে নেবে। এগুলা আপনার কবরের আযাব মাফ করার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গ নাও। কার সঙ্গে? কথা কোন, কার সঙ্গে? নেককারদের সঙ্গ নাও। নেককার, আল্লাহওয়ালা, আলেম উলামা, দ্বীনি ভাইরা, তাবলীগ ভাইরা, দ্বীন প্রচার করে যারা, তাদের সঙ্গ নাও। তাদের কাছে গিয়ে বসো, মসজিদের ইমামের কাছে যাও, মাদ্রাসার হুজুরের কাছে যাও, গিয়ে কিছু বসো, কিছু সময় কাটাও, কিছু দিন শিখো, তুমি নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গা জায়গায় তাকওয়ার কথা বলেছেন,
নেককার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকায় দাও, তাহলে তোমার দ্বারা বেনামাজি হওয়া সম্ভব না, তোমার দ্বারা বিভিন্ন অসামাজিক অশালীন কাজে লিপ্ত হওয়া সম্ভব না, তোমার দ্বারা বিভিন্ন গুনার কাজে যাওয়া সম্ভব না। আজকে খেলার মধ্যে মানুষের অভাব থাকে না, আজকে মাদ্রাসায় মানুষ আসতে চায় না, মসজিদে আসতে চায় না, ওলামায়ে কেরামের কাছে বসতে চায় না, বসলে তার সাথে শয়তান, তার সাথে নফস আম্মারা তাকে ক্ষতি করতে থাকে। যাও এদিকে যাও না, গেলে তো ভালো হয়ে যাইবা, খারাপ পথে চালাতে থাকে, খারাপ বন্ধুর সাথে চালাতে থাকে, এক সময় সে কি হয়ে যায়, নিজেও খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? মনে করেন আপনি একজন কির সাথে চলেন, বেনামাজির সাথে চলেন, বন্ধুত্ব আপনার কার সাথে? বেনামাজির সাথে। তো সে আপনার খেলার সাথে হবে, সে আপনার মোবাইল টিপার সাথে হবে, সে বিভিন্ন কাছে যাবে, বলে ভাই আসো না জোহরের নামাজটা পড়ে আসি, আরে রাখ, আসরের সাথে একসাথে পড়ে লাগুন। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আসর আপনার সুন্দর করে জোহর নামাজ থেকে নামাজ দিতে আছে, ঠিক আছে, খেলা ছাপাই লেছে, শয়তানও তো এদিকে আছেই, আসরের সাথে পড়ে লাগুন। আচ্ছা, তারপরে কিছুক্ষণ পরে এমন দেখা যাবে যে তুমি চলো কি করার জন্য, আরে নামাজটা পড়ে আসি, তো বলতেছে না নামাজ এখন পড়ার দরকার নাই, তা কাজ করো, তুমি নামাজ পড়বা কি মাগরিব আসর একসাথে পড়বে। নাউজুবিল্লাহ, জোরে কোন, কি করবা? মাগরিব আসর এশা একসাথে পড়ে নাও। আরে একসাথে পড়ে নাও, এটা আবার কেমনে? তার পরে লাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, মাগরিবের সময় আসলে আচ্ছা এশা একসাথে পড়ে লেছে। কি বলেন, এমন বন্ধু আছে না নাই? কথা কোন না, আছে না নাই? আচ্ছা, এশা গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আচ্ছা এরপরে বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা সব নামাজ একসাথে পড়লেন রাত্রে গিয়া। আচ্ছা বলুন তো দেখি, একটা ছেলে সারাদিন যদি খারাপ কাজে লিপ্ত থাকে, সারাদিন গুনার কাজে লিপ্ত থাকে, সারাদিন যদি অন্যায় অপরাধে লিপ্ত থাকে, তার সাথে চলতে চলতে আসর গেল, জুহরে গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, সে সারা রাত সারাদিন নামাজ না পড়ে, রাত্রের নামাজ না পড়ে একসাথে কি সমস্ত নামাজ পড়া সম্ভব না? কথা কন না কেন, সম্ভব না। সে এক সময় নামাজ থেকে নামায় দিল, এমন ভাবে যাকাত, রোজা, হজ, দিনের কাজে চলা থেকে তাকে নামায় দেবে। আর যদি একজন নামাজের সাথে ভালো সম্পর্ক থাকে, একজন আলেমের সাথে ভালো সম্পর্ক থাকে, একজন মাদ্রাসার পড়নেওয়ালার সাথে ভালো সম্পর্ক থাকে, তখন সে কি করবে, যে তাকে আস্তে আস্তে ভাই চলো না নামাজে আসি, আরে না একটু খেললে না, আসো নামাজটা পড়ে খেলবো। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে আস্তে আস্তে দেখা যাবে সে একজন ভালো মানুষ, সে একজন মুত্তাকি, সে একজন ইমানদার হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না? বারবার এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জায়গায় কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ইমানদাররা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ প্রকৃত মুসলমান না হইবা, ইমানদার না হইবা, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। জোরে করুন সুবহানাল্লাহ। বলে ইমানদার আর মুত্তাকি কিভাবে হব, ইমানদার হব কিভাবে, মুত্তাকি হব কিভাবে, ভয় করার মতো ভয় করো, এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আমাদের অবস্থা হলো এরকম, মানুষ যখন দেখে তখন আমাদের নামাজ খুব সুন্দর হয়। কথা কোন ঠিক না বেটে? আর মানুষের আড়াল গেলে মুরগের টাক্কর নামাজ পড়ি। কথা কোন ঠিক না বেটে? মানুষ যখন দেখে তখন আমাদের নামাজ সুন্দর, মানুষ যখন দেখে তখন আমাদের ইবাদত সুন্দর, মানুষ যখন দেখে তখন আমাদের কোরআন তেলাওয়াত সুন্দর হয়। মানুষকে দেখানোর জন্য দান করি, এমনও কখনো কখনো হয়, অথবা লোক দেখানোর জন্য কখনো কখনো মানুষে মানুষ লজ্জা দিবে, এই জন্য মুখে দাঁড়িয়ে আসে আমি এখন ছেলের বাবা হয়ে গেছি, আমি এখন মেয়ে বিবাহ দিব,
দিব, আমার দাড়ি রাখতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় থেকে মুখে দাড়ি দিয়েছেন সময় মতো দিয়েছেন, কথা কোন ঠিক না বেঠিক? এই দাড়িগুলাকে ক্লিন শিপ করে আছে, আল্লাহর ভয় নাই, রাসূলের অন্তরে দাগ দিতেছে, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? এরকম কুলাঙ্গার দুনিয়া জমিনে অভাব নাই। কিন্তু মানুষের সামনে এক অবস্থা, মানুষের সামনে এক অবস্থা, অন্য সময় আরেক অবস্থা, কথা কোন আছে না নাই? মানুষের সামনে আসলে খুব সুন্দর ইবাদত, মানুষের থেকে আড়াল হলে ইবাদতের মধ্যে ত্রুটি দেখা দেয়, সুন্নাত ঠিক মতে পড়ে না, নামাজ ঠিক মতে পড়ে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহরে ও আমার বান্দীরা, না না হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো। বাহিরে একটা, ভিতরে একটা, অন্ধকারে একটা, আলোতে একটা, এমন যেন না হয়। তুমি যদি ইমানদার হও, প্রকাশ্যে যেমন ভাবে ইবাদত করবা, গোপনে আরো ভালো করে ইবাদত করো, কথা কোন ঠিক না বেটি? তুমি যদি ইমানদার হও, যেমন ভাবে তুমি ইমানদার হলে যেমন ভাবে প্রকাশ্যে নামাজ পড়বা এর চাইতে ভালো করো, যেমন ভাবে প্রকাশ্যে রোজা রাখবা গোপনে এরকম ভালো করো, যেমন ভাবে মানুষের সম্মুখে কোনো খারাপ ছবি দেখো না, মানুষের সম্মুখে কোনো খারাপ নায়ক নায়িকার ছবি দেখো না, ঠিক তেমনি ভাবে তুমি যখন লুকায় লিয়ে যাইবা, দরজা আটকায় ফেলবা, সব কিছু বন্ধ করে ফেলবা, ওই সময় তুমিও এরকম আল্লাহকে সঠিকভাবে ভয় করতে হবে, কথা কোন ঠিক না বেটি? কেন কেন? কারণ আমরা যা কিছু করতেছি এইগুলার জন্য কিন্তু রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? কথা কোন কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। ক্যামেরা দিয়া যেমন ভিডিও হচ্ছে, এই মোবাইল দিয়া ভিডিও হচ্ছে, এইচডি ক্যামেরা দিয়া ভিডিও হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সাথে সব সময় লাগাই রাখছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, ও বান্দি রে, আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না, তোমার মা বাবাকে ফাঁকি দিতে পারবা, তোমার উস্তাদকে ফাঁকি দিতে পারবা, তোমার মুসল্লিকে ফাঁকি দিতে পারবা, তোমার ইমামকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারবা, কিন্তু তুই কাঁধে যে ফেরেশতা আমি লাগাই রাখছি তাদেরকে ফাঁকি দিতে পারবা না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য জায়গায় বলেন, ওয়াইনদাহু উম্মুল কিতাব, দুনিয়ার কোনো কেউ যদি না জানে, ফেরেশতাও যদি না লেখে, কেউ যদি না জানে, যাররা পরিমাণ গুনাহ যদি করে এটাই তার আমল নামায় উঠবে, কথা কোন ঠিক না বেটি? এবং যাররা পরিমাণ নেক আমল করলে অটোমেটিকলি আল্লাহ তাআলার কাছে চলে যাবে। ওয়াইনদাহু ইলমুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মিন কপি আছে, মিন কিতাব, যেরকম কোরআনে কারীম আছে, এটা আল্লাহ তাআলা প্রদত্ত কিতাব। এমন ভাবে আপনি আমার নেক আমলগুলা হাসরের ময়দানে একটার পর একটা রেকর্ড হচ্ছে, কথা কোন ঠিক না বেটি? বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। আমরা যা কিছু করি আমার ক্ষমতার জোরে, আমার গোষ্ঠীর জোরে, আমার পাওয়ারে, আমি এরকম আমি তেরকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব না, কথা কোন ঠিক না বেটি?